চাইলে আপনিও এই ধরনের একটি গাড়ি তৈরি করতে পারবেন, আর সেটা আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন। গাড়িটি তৈরি করা খুবই সহজ। আপনি যদি এই ধরনের গাড়ি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সবাই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের আরও সকল ভিডিও পেতে, ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন এই মোবাইল কন্ট্রোল গাড়িটি তৈরি করা শুরু করা যাক। প্রথমেই প্রয়োজন হবে এইরকম 4টি গিয়ার মোটর। তারপরে প্রত্যেকটি মোটরে প্রয়োজন অনুযায়ী নেগেটিভ পজিটিভ তার সোল্ডার করে নিব। মোটরের তারগুলি সোল্ডার করার পরে এইরকম একটি প্লাস্টিকের বোর্ড নিতে হবে। এরপরে এই বোর্ডের সাথে সব গিয়ার মোটরগুলি ঠিক এইভাবে আঠার মাধ্যমে লাগিয়ে নিতে হবে। মোটরগুলি কোনটা কোন দিক করে লাগিয়েছি সেটা একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করুন। এই দিকটা যেহেতু গাড়ির নিচের দিকে, তাই মোটরের তারগুলি উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকের এখানে কয়েকটা ছিদ্র করেছিলাম। এ সকল ছিদ্র দিয়ে মোটরের তারগুলি উপরের দিকে নিয়ে আসলাম। এরপরে প্রয়োজন হবে আরডিনো ন্যানো। আরডিনো অণুর প্রচুর দাম হয়, এজন্য আমি চিন্তা করেছি আপনাদের খরচটা যাতে কম লাগে, আর সেজন্য ব্যবহার করব আরডিনো ন্যানো। আরডিনো অণুর চাইতে তুলনামূলকভাবে এটার দাম কম আছে। এই আরডিনো অণু এবং আরডিনো ন্যানো এসব হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বোর্ড। আর এই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা না করি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওতে শুধু আপনারা গাড়িটি তৈরি করা শিখুন। এরপরে প্রয়োজন হবে একটি মোটর ড্রাইভারের। এই মোটর ড্রাইভারটির মডেল হচ্ছে L298D। এখন এই মোটর ড্রাইভারটির সাথে আরডিনো ন্যানো বোর্ডের কানেকশন করে দিতে হবে। আর এই ন্যানো বোর্ডের উপরে আপনারা যদি এখানে দেখেন, সব পিনগুলির নাম লেখা আছে। যেমন এখানে লেখা আছে D2, D3, D5, D6, D7, D8, এভাবে পর্যায়ক্রমে D12 পর্যন্ত এখানে পিনগুলি দেওয়া আছে। এখন এই মোটর ড্রাইভারের এপাশে যদি আপনি লক্ষ্য করেন, এখানেও লেখা আছে পিনগুলির নাম্বার। এখানে পিনের পাশেই লেখা আছে 2, 3, 4, 5, 6, 7, এভাবে পর্যায়ক্রমে এখানেও পিনগুলির নাম্বার লিখে দেওয়া আছে। তবে এখানে কোনো ডি লেখা নেই, কিন্তু এটা ডির সিরিয়ালেরই পিন নাম্বার। এখন আপনি যা করবেন, D2-র সাথে 2, 3-র সাথে 3, 4-এর সাথে 4, 5-এর সাথে 5, 6-এর সাথে 6, এভাবে পর্যায়ক্রমে 12 পর্যন্ত সব পিনগুলি জাম্পার ওয়্যার দিয়ে সোল্ডার করে দিবেন। তবে সোল্ডার করার সময় লক্ষ্য রাখবেন একটি পিনের সাথে যাতে অন্য পিন না লেগে থাকে। D2 থেকে শুরু করে D12 পর্যন্ত এভাবে জাম্পার ওয়্যার দিয়ে সোল্ডার করে নেবেন। 2-র সাথে 2, 3-র সাথে 3, 4-এর সাথে 4, 5-এর সাথে 5, এইভাবে পর্যায়ক্রমে 12 পর্যন্ত সোল্ডার করে নেবেন। এখানে আমি 2টি জাম্পার ওয়্যারের বদলে পিন ব্যবহার করব, যাতে মোটর ড্রাইভারের উপরে কিছুটা এই আরডিনো ন্যানো বোর্ড উঠে থাকে। জাম্পার ওয়্যার যদি ব্যবহার করি তাহলে ন্যানো বোর্ডটা মোটর ড্রাইভারের সাথে লেগে থাকবে। এজন্য মোটর ড্রাইভারের উপরে এটি স্ট্যান্ড করে রাখার জন্য 2টি পিন ব্যবহার করছি। আপনারা এখানে পিনও ব্যবহার করতে পারেন, জাম্পার ওয়্যারও ব্যবহার করতে পারেন। আপনারা যেভাবে সেট করলে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবেই করবেন। এখানে 2টি পিন ব্যবহার করছি। একটি পিন আমি সংযোগ করেছি D4-এর সাথে D4, আর আরেকটি ব্যবহার করেছি D12-এর সাথে D12, আর বাকিগুলো জাম্পার ওয়্যার দিয়ে সোল্ডার করে দিব। তবে অবশ্যই পিন নাম্বারের সাথে পিন নাম্বার মিল থাকতে হবে, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন D2 থেকে শুরু করে D12 পর্যন্ত পিনগুলি জাম্পার ওয়্যারের মাধ্যমে সোল্ডার করে দিয়েছি। আপনারাও এভাবে পয়েন্টের সাথে পয়েন্ট মিল রেখে জাম্পার ওয়্যারের মাধ্যমে সোল্ডার করে নেবেন। এবার আসা যাক এই পাশে। তবে এই পাশে এতগুলো তার আপনাকে সোল্ডার করতে হবে না, এখানে মাত্র 2টা 3টা তার সোল্ডার করলেই হয়ে যাবে। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে এই পিনটা, এটা হচ্ছে VIN। মোটর ড্রাইভারের এই পিনটির সাথে
ন্যানো বোর্ডের এই VIN পিনটি জাম্পার ওয়্যারের মাধ্যমে সোল্ডার করে দিতে হবে। এখন এখানে আবার দেখুন এর পরের যে পিনটা, এই 2 নম্বর এই পিনটা, এই পিনটির সাথে আরডিনো ন্যানো বোর্ডের এই GND পিনের সঙ্গে জাম্পার ওয়্যারের মাধ্যমে সোল্ডার করে দিতে হবে। প্রথমে এই পিনটি VIN এই পিনটির সঙ্গে সোল্ডার করে দিতে হবে এবং দ্বিতীয় যে পিনটি, এই দ্বিতীয় পিনটি এখন সোল্ডার করে দিতে হবে এখানে আরডিনো ন্যানো বোর্ডের GND এই পিনের সঙ্গে। তো চলুন এখন এটি আমি সোল্ডার করে নিই। এই দুইটি তার সোল্ডার করা শেষে এখানে যে এই পিনটা দেখতে পাচ্ছেন 5 ভোল্ট, এই পিনটার সঙ্গে এখন আরডিনো ন্যানো বোর্ডের এখানেও লেখা আছে 5 ভোল্ট। তো এই 5 ভোল্টের সাথে মোটর ড্রাইভারের 5 ভোল্টটি জাম্পার ওয়্যারের মাধ্যমে সোল্ডার করে দিব। তবে এই তারটি না লাগালেও চলবে, তারপরেও আমি লাগিয়ে দিচ্ছি। ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন, এতে খুব ভালো মতো আপনি একটি ধারণা পাবেন এইরকম গাড়ি তৈরি করার। এখন চলুন 4টি মোটরের তারগুলি কানেকশন করা যাক। 4টি মোটরের তারগুলি কানেকশন করা খুবই সহজ। মোটর ড্রাইভারের এখানে স্ক্রু টার্মিনাল ব্লক দেওয়া হয়েছে। তো প্রথম এই স্ক্রুতে 1 নাম্বার মোটরের পজিটিভ তারটি লাগাবো, লাগানোর পরে স্ক্রুটি টাইট দিয়ে দিব। এরপরে দ্বিতীয় স্ক্রুতে 1 নাম্বার মোটরের নেগেটিভ তারটি লাগিয়ে দিব এবং স্ক্রু টাইট দিব। এবার কানেকশন করা যাক 2 নাম্বার মোটরটি। 2 নাম্বার মোটরের পজিটিভ তারটি এই স্ক্রুর সঙ্গে লাগিয়ে দিব এবং স্ক্রুটি টাইট দিয়ে দিব। তবে এখানে আমি ভুলবশত নেগেটিভ তারটি লাগিয়ে স্ক্রুটি টাইট দিয়েছি, তবে পরে আমি এটাতে পজিটিভ তার দিয়েছি এবং পরের এই স্ক্রুতে নেগেটিভ তার দিয়েছি, মানে একটু উলটপালট হয়ে গেছিল, যার জন্য মোটরটি উল্টা ঘুরছিল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এবার 3 নাম্বার মোটরটি কানেকশন করা যাক। প্রথমে এই স্ক্রুতে 3 নাম্বার মোটরের পজিটিভ তারটি লাগিয়ে দিব এবং এর পরের স্ক্রুতে 3 নাম্বার মোটরের নেগেটিভ তারটি লাগিয়ে দিব। আর এখানে আমি বারবার স্ক্রু টাইট দিব এটা আর না বলি। এরপরে 4 নাম্বার মোটরটি এখন কানেকশন করা যাক। 4 নাম্বার মোটরটির এখানেও কিন্তু তার উলটপালট হয়ে গেছে। এই যে এই স্ক্রুতে এখন নেগেটিভ তারটি লাগাচ্ছি, এখানে কিন্তু নেগেটিভ তার হবে না, এখানে মোটরের পজিটিভ তারটি হবে এবং পরের স্ক্রুতে নেগেটিভ তারটি হবে। আর এখানে আমি কি লাগাচ্ছি, প্রথমে নেগেটিভ দিয়েছি, পরে পজিটিভ দিয়েছি, কিন্তু আসলে এখানে প্রথমে হবে পজিটিভ এবং পরে হবে নেগেটিভ তার। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন। তারগুলি উল্টাপাল্টা হয়ে গেলে মোটরটিও উল্টা দিকে ঘুরবে, তাই আপনাদেরও যদি এরকম ভুল হয়েও থাকে, আপনারা পরের দিকে তারগুলি আবার ঠিক করে নিতে পারবেন, তাহলে আবার মোটরটি ঠিক দিকেই ঘুরতে থাকবে। এখন শুধু ব্লুটুথ কানেকশনটি করে দিলেই সকল কানেকশন করা হয়ে যাবে। এখানে যে ব্লুটুথ মডিউলটি দেখতে পাচ্ছেন, এটির মডেল হচ্ছে HC05। তো এইরকম একটি ব্লুটুথ মডিউল প্রয়োজন হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ মডিউলের পিন অনুযায়ী আমি এখানে তারগুলি সোল্ডার করে নিয়েছি আগে থেকেই। তারপরেও আমি দেখাচ্ছি কোন পিনের সঙ্গে কোন তারটি লাগানো আছে। এখানে RXD যে পিনটা, এর সঙ্গে হলুদ কালার তার লাগানো আছে, TXDর সাথে লাগানো আছে কমলা কালার, GNDর সাথে লাগানো আছে ধূসর কালার, আর VCCর সাথে লাগানো আছে লাল কালার তার। তবে এখানে তারের কালার যে মিলতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো তার ব্যবহার করতে পারেন। আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় এজন্য আমি এখানে বিভিন্ন কালারের তার ব্যবহার করেছি। আচ্ছা, তো এবার এখানে একটু লক্ষ্য করুন, মোটর ড্রাইভারের এখানে লেখা আছে 5 ভোল্ট। এই 5 ভোল্ট এই পয়েন্টটির সাথে এই লাল কালার তারটি লাগিয়ে দিব এবং এই ধূসর কালার তারটি লাগিয়ে দিব। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন GND, এই GND পয়েন্টের সাথে ধূসর কালার তারটি লাগিয়ে দিব। এগুলাই হচ্ছে ব্লুটুথ মডিউলের পজিটিভ এবং নেগেটিভ তার। প্রথমে তাহলে ব্লুটুথ মডিউলের
ভিসিসি পিন থেকে আসা এই তারটি এই পয়েন্টের সঙ্গে সোল্ডার করে দিব। এটা 5 ভোল্টের পয়েন্ট। এরপরে ব্লুটুথ মডিউলের জিএনডি পিন থেকে আসা এই ধূসর কালার তারটি এই জিএনডি পয়েন্টের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। এখন বাকি থাকলো টিএক্সডি এবং আরএক্সডি এই দুইটি তার। এই দুইটি তার এখন সোল্ডার করা যাবে না, কারণ আরডিনো ন্যানোতে কোড আপলোড করতে হবে। এই দুইটি তার কানেকশন থাকা অবস্থায় আরডিনোতে কোড আপলোড করা যাবে না, তাই এই দুইটি তার কোড আপলোড করার পরে কানেকশন করব। আচ্ছা, তো আরডিনো ন্যানোতে কোড আপলোড করার আগে ব্যাটারি কানেকশনটি করে ফেলি, তাহলে সকল কানেকশন করাই শেষ হয়ে যাবে। শুধুমাত্র থাকবে ব্লুটুথ মডিউলের টিএক্সডি এবং আরএক্সডি পিন, আর সেগুলি কোড আপলোড করার পরে কানেকশন করে দিব। এখানে যে ব্যাটারি প্যাকটি দেখতে পাচ্ছেন, এটি 8.5 ভোল্টেজ অথবা বলতে পারেন 9 ভোল্টেজের একটি ব্যাটারি প্যাক। আপনারা যে কোনো 8.5 থেকে 9 ভোল্টেজের ব্যাটারি এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন এই ব্যাটারিটি আমি এই ব্লুটুথ কন্ট্রোল গাড়ির সঙ্গে লাগিয়ে দিব, আর এই ব্যাটারিটি আমি রাখবো এই গাড়িটির নিচের দিকে। তো এখন আমি এই ব্যাটারিটি এখানে খুব ভালোভাবে লাগিয়ে দিব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণই আপনারা দেখবেন, এতে সকল কিছু বুঝতে আপনাদের সুবিধা হবে। টেনে টেনে দেখলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, তো ব্যাটারিটি এখানে লাগিয়ে দেওয়ার পরে ব্যাটারির তারগুলি আমি গাড়ির উপরের দিকে নিয়ে যাব, কারণ উপরের দিকে সুইচ সিস্টেম করব। আর এই তারটি উপরে নিয়ে যাব এই ছিদ্র দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা তার, এই দুইটা তারই হচ্ছে ব্যাটারির তার, পজিটিভ এবং নেগেটিভ। এবার এখানে একটি সুইচ বসিয়ে দিব, আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটি এখানে বসিয়ে দিব। এটা আপনারা আঠার মাধ্যমেও লাগাতে পারেন অথবা ডাবল সাইড ফোম টেপের সাহায্যেও লাগাতে পারেন। তো আমি এখানে সুইচটি ডাবল সাইড ফোম টেপের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এবার ব্যাটারির পজিটিভ তারটি সুইচের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। এবার ব্যাটারির নেগেটিভ তারটি এই যে এই ব্লক টার্মিনালের এই স্ক্রুর সঙ্গে লাগিয়ে দিব। এখন এপাশের যে স্ক্রুটি আছে, এই স্ক্রুর সাথে একটি লাল তার লাগিয়ে নিব এবং তারের অপর প্রান্তটি সুইচের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব। আচ্ছা, তো এখন সুইচ কানেকশনটিও করা হয়ে গেল। এবার ব্যাটারিতে চার্জ করানোর জন্য একটি চার্জিং সকেটের প্রয়োজন, তবে সে চার্জিং সকেটটা আপনারা একটু লাগিয়ে নেবেন। আর কিভাবে লাগাবেন সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে আপনাদেরকে লাগিয়ে দেখাবো না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। যারা চার্জিং সিস্টেম করতে চান তারা হচ্ছে একটি চার্জিং সকেট নেবেন, আপনাদের যেরকম প্রয়োজন। এই চার্জিং সকেট থেকে যে পজিটিভ এবং নেগেটিভ তার বের হবে, সেটার মধ্যে পজিটিভ তার দিবেন এই তারের সঙ্গে, আর চার্জিং সকেটের নেগেটিভ তারটি দিবেন এখানে এই যে এই স্ক্রুর সাথে, এই তারের সাথে। এক কথায় বলতে গেলে চার্জিং সকেটের পজিটিভ নেগেটিভ তারগুলি ব্যাটারির পজিটিভ নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিবেন। পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ। সকল কানেকশন করা শেষ, শুধু এই দুইটি তার বাকি আছে। এই দুইটি তার কোড আপলোড করার পরে লাগিয়ে দিব। চলুন এখন তাহলে আরডিনো ন্যানোতে কোড আপলোড করা যাক। আর কোড আপলোড করার সময় অবশ্যই গাড়ির সুইচটি অফ থাকবে। আচ্ছা, তো আরডিনো ন্যানোতে কোড আপলোড করার জন্য এইরকম একটি কেবলের প্রয়োজন হবে, আর এই কেবলটি আপনারা আরডিনো ন্যানো বোর্ডের সাথেই পেয়ে যাবেন। তাহলে এখন কেবলটি আরডিনো ন্যানোর সাথে কানেক্ট করে দেই। এবার কেবলের এই প্রান্তটি কম্পিউটারের পোর্টের সাথে কানেক্ট করতে হবে। তবে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আরডিনো ন্যানোতে কোড আপলোড করতে চান, তাহলে এই রকমের একটি ওটিজি প্রয়োজন হবে। কেবলের সাথে ওটিজি কানেক্ট করার পরে ফোনের চার্জিং পোর্টের সাথে এটি লাগিয়ে দিতে হবে। তবে অবশ্যই আপনার ফোনে কিন্তু ওটিজি সাপোর্ট থাকতে হবে। আচ্ছা, তো এখন আমি এটি ফোনের সাথে কানেক্ট করে দিব। ফোনের সাথে কেবলটি লাগিয়ে দেওয়ার পরে এখন যা করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আরডিনো ড্রয়েড নামে একটি অ্যাপস ইনস্টল করা আছে।
মাঝখানে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আরডিনো ড্রয়েড। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পরে অ্যাপসের মধ্যে এখন চলে আসলাম। এরপরে নিচে ডান দিকে এখানে নেক্সট নেক্সট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে। এরপরে এখানে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পরে আপনারা এইরকম দেখতে পাবেন। এবার এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু ডান দিকে, এই 3 ডট মেনুতে আসতে হবে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরিজ নামে একটি অপশন আছে, এখানে চলে আসতে হবে। এরপরে ম্যানেজ লাইব্রেরিজ এই অপশনটিতে চলে আসতে হবে। এবার ডান দিকে এই অ্যাভেলেবল এখানে আসতে হবে। এখানে কিছু সময় লোড নিতে পারে। লোড নেওয়া হয়ে গেলে এখানে একটি সার্চ অপশন দেখতে পাবেন। এখানে এখন আপনাকে সার্চ করতে হবে ADAFRUIT, তারপরে স্পেস স্পেস দিয়ে লিখতে হবে MOTOR। এইটুকু সার্চ করার পরে এখানে 2 নম্বরের যে ড্রাইভারটি দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নেবেন। এই ড্রাইভারটি এখানে ইনস্টল করা হয়ে গেলে আবারও এখানে সার্চ করবেন NEWPING। এটি সার্চ করার পর এই যে এখানে যে ড্রাইভারটি দেখতে পাচ্ছেন এটাও আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে এই অ্যাপস থেকে একদম বের হয়ে যাবেন। বের হয়ে যাবার পরে যে কোডটি আপনি আপলোড করবেন সে কোডটি যেখানে লিখে রেখেছেন সেখান থেকে কোডটি কপি করে নিতে হবে। তো আমি এখন এখানে কোডটি কপি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোড না থাকে তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক কোডটি দিয়ে দিব। কোডটি কপি করা হয়ে গেলে আরডিনো ড্রয়েড এই অ্যাপসের মধ্যে চলে আসতে হবে। আসার পরে ফোনের ওটিজি অপশনটি অন করে দিতে হবে। আর এমনিতেই যদি আপনাদের ফোনের ওটিজি অন অবস্থায় থাকে তাহলে তো এটা আর অন করে দিতে হচ্ছে না। আর আপনার ফোনে কিন্তু অবশ্যই ওটিজি সাপোর্ট থাকতে হবে। আচ্ছা, তো ওটিজি এখানে কানেক্ট করার পরে এখানে আসবেন সেটিংসে। সেটিংয়ে আসার পরে এখানে লেখা আছে বোর্ড টাইপ, এই বোর্ড টাইপে চলে আসবেন। এরপরে এখানে আরডিনো, এই আরডিনোতে আসতে হবে। এরপর এখানে অনেকগুলো বোর্ডের নাম লেখা আছে, এর মধ্যে আপনার যে বোর্ডটা সেটা সিলেক্ট করে দিতে হবে। আমার এটা হচ্ছে এই যে এই বোর্ড, তাই আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে যে কোডটি কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। কোডটি এখানে নিয়ে আসার পরে এই যে উপরের দিকে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন কম্পাইল, এই অপশনটিতে একবার ক্লিক করে দিতে হবে। এরপরে ইয়েস করে দিবেন। কম্পাইল হয়ে যাওয়ার পরে এর পাশেই দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোডে এখন ক্লিক করে দিতে হবে। এরপরে ওকে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু আরডিনো ন্যানো বোর্ডে আপলোড হয়ে গেল। এবার এই অ্যাপস থেকে বের হয়ে আসবেন এবং ওটিজি কেবল খুলে ফেলবেন। কোড আপলোড করতে আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার। আচ্ছা, তো যাই হোক, এখন ব্লুটুথ মডিউলের এই টিএক্সডি এবং আরএক্সডি দুইটি তার কানেকশন করে দেই। এখন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই আরডিনো ন্যানো বোর্ডের এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একদম কানের দিকেই দুইটি পয়েন্ট আছে, টিএক্সডি এবং আরএক্সডি। এখন ধরুন ব্লুটুথের যে টিএক্সডি পিনটা এটা আপনি কানেকশন করবেন এই আরডিনো ন্যানো বোর্ডের আরএক্সডি পিনের সাথে, আর ব্লুটুথ মডিউলের আরএক্সডি পিনটা লাগাবেন এই আরডিনো ন্যানো বোর্ডের টিএক্সডি পিনের সাথে। টিএক্সডির সাথে আরএক্সডি এবং আরএক্সডির সাথে টিএক্সডি, এখানে দুইটা পয়েন্ট একটু উলটপালটভাবে লাগাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রমী হয়, তাই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন। সকল কানেকশন করা শেষ, কোড আপলোড করাও শেষ। এখন আপনাদেরকে দেখাবো এটি মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন। তার জন্য প্রথমেই গাড়ি সুইচটি অন করে নিতে হবে এবং তারপরে
আপনার মোবাইল ফোনে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আর সেই অ্যাপসটি আপনারা এই মোবাইল ফোনের ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন এবং এখানে অ্যাপসটির নামও লেখা আছে। আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি, এজন্য আমার ফোনে আপনাদেরকে দেখাতে পারছি না। আর এখানে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা প্রায় নষ্ট হওয়ার পথে, যা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, অ্যাপসটি ইনস্টল করার পরে ফোনের ব্লুটুথ অন করে নিতে হবে। আর গাড়ির ব্লুটুথ মডিউল তো অন করাই আছে, এখানে দেখতে পাচ্ছেন নামও চলে এসেছে HC05। তো এই ব্লুটুথ মডিউলটি ফোনের সাথে পেয়ার করে নিতে হবে। আর এখানে আপনারা লিখবেন 1234 অথবা 4000, যেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে 1234 দিয়ে ওকে করে দিব। বাস হয়ে গেল, এখানে আর কোনো কাজ নেই। তবে আপনার ফোনের কিন্তু ব্লুটুথটা অন থাকতে হবে। এ সকল কিছু করার পরে এখন অ্যাপসের মধ্যে চলে আসতে হবে। অ্যাপসে আসার পরে অ্যাপসের এই পারমিশনটি অ্যালাউ করে দিতে হবে। তারপর এখানে এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংসে চলে আসতে হবে। তারপরে কানেক্ট টু কার করে দিলাম। এবার এখানে গাড়িতে যে ব্লুটুথ মডিউলটি লাগানো আছে তার নাম চলে এসেছে HC05। তো এটা এখন সিলেক্ট করে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন গাড়ির ব্লুটুথ মডিউলটি কিন্তু এই অ্যাপসের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এখন যদি এই অপশনগুলোতে ক্লিক করা হয় তাহলে গাড়িটি নড়াচড়া করবে, ডান দিকে ঘুরবে, বাম দিকে ঘুরবে, গাড়িটি সামনে পিছনেও যাবে আসবে। এখানে একটি কথা আমি বলে রাখি, এই অ্যাপসটি কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না। এই অ্যাপসটি আপনাকে প্লে স্টোরের বাইরে থেকে ডাউনলোড করতে হবে। তবে প্লে স্টোরে যে সকল এই ধরনের রিমোট কন্ট্রোল অ্যাপস আছে সেই সকল অ্যাপস দিয়েও কিন্তু এই গাড়িটি চালানো যাবে। তাই আপনারা প্লে স্টোরে থাকা অ্যাপসগুলি দিয়েও চেষ্টা করতে পারেন। আচ্ছা, তো আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের সকল প্রজেক্ট পেতে, ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।